এই পৃথিবীতে প্রতিটি মানুষ জীবনের একটা পর্যায়ে গিয়ে থমকে দাঁড়ায়। একটা পর্যায়ে গিয়ে প্রতিটি মানুষ প্রচণ্ড কষ্টে মানসিকভাবে ভেঙে পড়ে। আর ওই মুহূর্তে আশেপাশে হাজারো মানুষ থাকলেও সে নিজেকে একা অনুভব করে। দেখুন, আপনার জীবনেও হয়তো এরকম একটা সময় কখনো না কখনো এসেছিল। আর যদি কখনো না এসে থাকে, তাহলে অবশ্যই কখনো না কখনো এরকম সময় আপনার জীবনে আসবেই। আপনার আশেপাশে হাজারো মানুষ থাকলেও আপনি নিজেকে খুব একা অনুভব করবেন। আর এরকম সময় যখন আপনার জীবনে আসবে, আপনি হয়তো খুব নীরবে আপনার সৃষ্টিকর্তাকেই অভিযোগ করতে থাকবেন। তিনি কেন আপনাকে এতটা কষ্টে রেখেছেন? তিনি কেনই বা আপনার এতটা কঠিন পরীক্ষা নিচ্ছেন? আপনার সৃষ্টিকর্তাকে এরকম হাজারো অভিযোগ করতে থাকবেন আপনি। একটু ভেবে দেখুন, একটি ঘুটঘুটে অন্ধকার ঘরে সর্বপ্রথম মানুষ আলোর সন্ধান করে। অন্ধকার ঘরেই মানুষ আলো জ্বালানোর চেষ্টা করে। ঠিক তেমনিভাবেই জীবনে যখন খারাপ সময় চলে আসে, যখন দুঃখ দুর্দশা নেমে আসে, ঠিক তখনই মানুষ তার জীবন বদলানোর জন্য চেষ্টা করে, সফল হবার চেষ্টা করে। কিন্তু যখন মানুষ সুখে থাকে, তখন সে কখনো তার সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানায় না। সে তার সৃষ্টিকর্তার কথা ভুলে যায়। সুখে থাকলে মানুষ তার জীবন বদলানোর জন্য চেষ্টা করে না। সুখে থাকলে একটা মানুষ সফলতার সন্ধান করে না। একটু ভেবে দেখুন, দিনের বেলায় যখন সূর্য প্রচুর পরিমাণে আলো ছড়ায়, তখন কি আপনি টর্চ লাইট জ্বালিয়ে রাস্তায় চলাফেরা করেন? রাতের বেলায় যখন আপনার ঘরে প্রচুর পরিমাণে আলো জ্বালানো আছে, তখন কি আপনি আরও একটু আলো বাড়ানোর জন্য আরও কয়েকটা মোমবাতি জ্বালিয়ে পড়তে বসেন? না, আপনি এ ধরনের কাজ কখনো করবেন না। কারণ আপনি বোকা মানুষ নন। আপনার মাঝে হিতাহিত জ্ঞান আছে বলেই আপনি এরকম পাগলামি কখনো করবেন না। ঠিক তেমনিভাবে যখন আপনি খুশিতে থাকেন, যখন আপনি সুখে থাকেন, তখন আপনি আপনার জীবনের লক্ষ্য আর উদ্দেশ্যের কথা ভুলে যেতে শুরু করেন। আপনি আপনার সৃষ্টিকর্তার কথা ভুলে যেতে শুরু করেন। এ কারণেই আল্লাহ আপনাকে কিছুটা পরীক্ষায় ফেলে দেয়। আর এ কারণেই আল্লাহ আপনাকে কিছুটা সময়ের জন্য পরীক্ষায় ফেলে দেয়। আপনাকে আপনার জীবন নিয়ে ভাবার জন্য সময় বের করে দেয়। আপনাকে একটু সমস্যায় ফেলে দিয়ে তিনি আপনাকে আরো বড় বড় সমস্যার সমাধান করার কৌশল শিখিয়ে দেন। জীবনে আপনাকে সফল হতে হবে এই কথাটা ভাবতে শেখান। আর আপনি কি করেন? একটু বিপদ আর সমস্যা দেখলেই আপনি সৃষ্টিকর্তাকে গালি দেন, তার ভুল খুঁজতে শুরু করে দেন। বরং বিপদে পড়লে তো তাকে বেশি বেশি ধন্যবাদ দেয়া উচিত। কারণ তিনি তার এতগুলো বান্দাকে রেখে আপনার কথা স্মরণ করেছেন। তিনি তার হাজারো বান্দাকে রেখে আপনাকে সফলতার রাস্তায় তুলে দিয়েছেন। ভাবুন, জীবনকে নিয়ে একটু ভাবুন। তিনি চাইলেই আপনাকে সৃষ্টি করে জান্নাতে রেখে দিতে পারতেন। তিনি চাইলেই আপনাকে অনেক সুযোগ সুবিধায় জান্নাতে সুখে শান্তিতে রাখতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে আপনাকে কেন এই কষ্টে ভরা পৃথিবীতে পাঠালেন? কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করার পর তাকে দিয়েছেন অদম্য ইচ্ছে শক্তি। তিনি মানুষকে দিয়েছেন নিজের মতো করে চিন্তা করার স্বাধীনতা। মানুষ যেমন চাইলে খারাপ কাজ করতে পারে, তেমনি মানুষ চাইলেই ভালো কাজ করতে পারে। কিন্তু অন্যান্য সৃষ্টি জীবজন্তু ও ফেরেশতাদের এরকম শক্তি দেননি মহান রব্বুল আলামিন।
আর এই অদম্য ইচ্ছে শক্তিকে যেন মানুষ ভালো কাজে ব্যবহার করতে পারে, এজন্যই আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আপনি জ্ঞান অর্জন করবেন না, আপনি আপনার সৃষ্টিকর্তার কথা মানবেন না, এতে তার কোনো ক্ষতি হবে না। আপনি যদি আপনার মনকে, আপনার ইচ্ছে শক্তিকে নিয়ন্ত্রণ করতে না পারেন এবং আপনি যদি আপনার সৃষ্টিকর্তার কথা মতো নিজের জীবন সাজাতে না পারেন, তাহলে আপনি নিজেই নিজের ক্ষতি করবেন, নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। দেখুন, আরো সহজ করে বলি, আমাদের বাংলাদেশ সরকার আইন করে দিয়েছেন আপনাকে রাস্তার বাম দিক দিয়ে চলাফেরা করতে হবে। কিন্তু আপনি যদি বলেন, না, আমার এই নিয়ম ভালো লাগে না, আমাকে রাস্তার ডান দিক দিয়ে চলাফেরা করতে হবে, আমাকে আমার পছন্দ মতো রাস্তার ডান দিক দিয়ে চলাফেরা করতে না দিলে আমার অধিকার কেড়ে নেওয়া হবে, কে কি বলে বলুক, আমি এই নিয়ম না মেনে আমার পছন্দ মতো রাস্তার ডান দিক দিয়েই গাড়ি চালাবো। আর এটা ভেবেই আপনি যদি রাস্তার ডান দিক দিয়ে গাড়ি চালানো শুরু করে দেন আর রাস্তার উল্টো দিক থেকে আসা ট্রাক আপনাকে তার চাকার নিচে যদি পিষে মেরে ফেলে, তাহলে আপনি কাকে দোষ দেবেন? দেশের সরকারকে? হ্যাঁ, ঠিক তেমনিভাবেই আপনি যদি আপনার ইচ্ছে শক্তিকে নিয়ন্ত্রণ করতে না শেখেন, তাহলে কখনোই সুখী হতে পারবেন না, কখনো না। আপনি কি ভাবছেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকলেই আপনি সুখী হয়ে যাবেন? আপনি কি ভাবছেন উন্নত কোনো দেশে গিয়ে সিটিজেনশিপ নিতে পারলেই আপনি অনেক সুখী মানুষ হয়ে যাবেন? না, এটা কখনোই সম্ভব নয়, কারণ মানুষের চাহিদার কখনো শেষ হয় না। আপনাকে আমেরিকার সিটিজেনশিপ দেয়া হলেও আপনি তখন ভাবতে থাকবেন, ইস, আমার প্রতিবেশীর বাড়ি কত বড়, কত সুন্দর, তারা কতটাই না সুখী, আমারও এরকম একটা বাড়ি বানাতে হবে, নয়তো আমার জীবনে সুখ আসবে না। অমুকের BMW গাড়ি আছে, আমারও লাগবে, নয়তো আমার জীবনে সুখ আসবে না। তমুকের অনেক দামি মোবাইল আছে, আমারও থাকতে হবে, নয়তো আমার জীবনে সুখ আসবে না। এভাবেই যদি আপনার চাহিদা বাড়তেই থাকে, তাহলে আপনি কখনোই জীবনে সুখী হতে পারবেন না। আপনার চাহিদাগুলোকে সীমিত করে ফেলুন। সত্যিকারেই যদি জীবনে সুখী হতে চান, যদি অনেক হাসি খুশি জীবন পেতে চান, তাহলে আপনার চাহিদাগুলোকে সীমিত করে ফেলুন। কারণ যে মানুষটার চাহিদা কম, যে মানুষটা খুব অল্প কিছু পেয়েই খুশি হয়ে যায়, সেই মানুষটা কখনো হতাশায় ভোগে না। সেই মানুষটা মন খুলে হাসতে পারে, নিজের জীবনটাকে উপভোগ করতে পারে। হ্যাঁ, নিজের চাহিদাকে সীমিত করে ফেলুন। চাহিদা যত বেশি, জীবনে অশান্তি ততটাই বেশি, জীবনে দুঃখ কষ্ট ততটাই বেশি। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।